ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটে যাচ্ছে। এখন ওই ফ্ল্যাটে ছিলাম আজকে। পাশাপাশি আমাদের দুটো ফ্ল্যাট। তো ঠিক আছে, দেখলে আমাদের একদম এই বিল্ডিং আর এই বিল্ডিং টুপা। চলে এলাম আমার ফ্ল্যাটে। ওটা হাজব্যান্ডের ফ্ল্যাট, এটা আমার ফ্ল্যাট। সকালবেলা ঘুম দিয়ে উঠে চলে চলে চলে। ওকে 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 ওকে। আচ্ছা চলো চলো। কই দেখি, এই চল চল না, ওরকম করছিস কেন? তবে বসতে দে বসতে দে। উরে বাবা, আমার আচ্ছা কি হলো? দাঁড়া, ব্যাগটা রাখতেও তো দিচ্ছে না, এখনো ঘুমাচ্ছে। অনেকদিন কোথায়, একদিন তো হলো। ওরে বাবা, দাঁড়াও 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 দাঁড়াও, টামি টামি টামো 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 টামো। এই দেখ এই দেখ, তারা টামি। ওরে বাবা, দাঁড়া, ফোনটা রাখি ফোনটা রাখি ফোনটা রাখি। আচ্ছা কোলে এসো কোলে এসো কোলে এসো কোলে এসো। দাঁড়া দাঁড়াও দাঁড়াও, না 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 দাঁড়াও দাঁড়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই আমি করি আমি করি আমি করি রে, এই আমি করি রে। দাঁড়া টমি, দাঁড়া 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 দাঁড়া। দে, কালকে রাতে ওই বাড়িতে এসেছি রাত্রেবেলা 2টোর সময়, কারণ অলো গেছিলো ওখানে। তারপর দিশা ফোন করে বললো 12টার সময় যে দিমার এরকম চোখ ফুলেছে। তো ওই বাড়িতে আমি আমার অলোকের সাথে চলে এলাম। আমি চাই আমি বাড়ি যাই, কারণ ওখান থেকে বেরোতে সকালবেলা আমার দেরি হয়ে যাবে। তার জন্য আবার ওর সাথে ওই বাড়ি চলে এলাম। এসে ঘুমটা ভেঙে যায়, আমি এই আমি আগে বাড়ি যাই, মা নাকি চোখ ফুলেছে, দেখি আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হয় কিনা, ওই জন্য আমি চলে এলাম। আর কালী মাসিটা এসছে ওই বাড়িতে, চা ফা বানালো। আমি চা তো খাইনি, কারণ এই রাত্রিবেলা কালকে বিরিয়ানি খেয়েছি, গলা টলা জ্বালা করছে, জলটা সেরকমভাবে খাইনি। কি ব্যাপার কি ব্যাপার? এই দাঁড়াও 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 দাঁড়াও, মেরে দেবো কিন্তু, দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে। ও বাবা, মা ফোনের মধ্যে চেটে দিল আমার। আস্তে 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 আস্তে, হয়েছে হয়েছে। এই দেখি, আয় 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 আয়, দেখি আয় 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 এখানে আয় দেখি। টম, কি ব্যাপার? ব্যাপারটা কি? বিড়ালের মতো করছো কেন মেয়ে? চলো, হয়েছে হয়েছে হয়েছে। কত চেটে দিল আমাকে। দেখ দেখ দেখ, ফোনের মধ্যে ঢুকে গেছে। আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি, দেখ আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি, চলে যাই।
টাটা, চলে যাচ্ছি আমি, চলে যাবো। বেশি বেশি বদমাশি করলে এইরকম মেরে দেবো। বদমাশি একদম না, বসো, চুপচাপ বসো। আমার খুব চিনেছে মা। চোখে কি হয়েছিল মা? কি করেছিস কি? কোন জায়গায়? বাইরে না ভেতরে? বাইরে। আচ্ছা আচ্ছা। তারপর দেখি চোখটা ফুলে গেল আর এখানে খুব ব্যথা হয়। চোখের ডাক্তার কোথায় দেখি, এবার সার্চ করে দেখি। চোখের ডাক্তার কাছে তো নিয়ে যেতে হবে, নাহলে অসুবিধা হয়ে যাবে, তাই তো? এটা ভ্যাকসিন দিতে যাবে? যাবে ভ্যাকসিন দিতে? চলো তোমার একটা ফুসফুটি নিয়ে আসি। আমাকে বসতে দেয় মাইয়ে, হ্যাঁ এলে যে একটু বসবো সে উপায় নেই, তাই তো? বদমাইশ, সেটা বদমাইশি, মুখ বন্ধ, চুপ করে শুয়ে থাক না, চুপ করে না না, এখন ছো, আমি আদর করে দিচ্ছি, ছো। এই আজকে শ্যাম্পু করবি টমি? শ্যাম্পু করবি? ব্রাউন কালার হয়ে গেছে রে সব। শ্যাম্পু করবি পুজু? শ্যাম্পু করবে তো? হ্যাঁ দাও, 1 কাপ চা দাও। 1 কাপ চায় খাস্তা লেরো, সকালটা শুরু। দেবো এখানে একটা মারি, দুম করে মারি। ওদের মাসি জামা কাপড় নেবে না, টাকা নেবে। ওই বাড়ি মাসি এসছে, মুখটা, আমি সেদিন ওই বাড়িতে গেছি, মানে 5-6 দিন আগের কথা বলছি। ওনার একটা নাতনি আছে না, তো উনি আমাকে শোনাচ্ছে, যেহেতু শুনেছে যে আমার জামা কাপড়ের কারখানা রয়েছে, তো উনি শোনাচ্ছে যে আমার বাচ্চাটা তো কেউ কিছু দেয় না, ওর বাবা তো কোনো কাজকর্ম করে না, তো আমি তোমার বরকে বলেছি যে এবছরের বোনাসটা একটু বেশি করে দিতে, আর আমার বাচ্চাটার একটা কিছু কিনে দিতে। তার মানে আমাকে বলার মানে হচ্ছে যে আমি কিছু কিনে দিই, এটা তো ঠিক আছে। আমি এত লোকে দিচ্ছি, এত লোকের জামা কাপড় কিনে দিচ্ছি, তো একটা বাচ্চার কি আছে, অসুবিধা নেই। তো উনি নিজের জন্য কিছু নেবে না, উনি টাকা নেবে, পুজোয় কিছু নেবে না। অলোক 2000 টাকা দেবে। হ্যাঁ ভালো তো, অলোক 2000 টাকা দেবে। ভালো। আমার ওই বাড়ির সবার কেনাকাটা আর এই বাড়ির সবার কেনাকাটা ধরে নিয়ে আমার 40 থেকে 45 হাজার টাকা খরচা হয় প্রত্যেকটা পুজোয়। এতগুলো লোকের জামা কাপড় দেওয়া, পুজোর যতগুলো লোক কাজ করে, অতগুলো লোকের প্রত্যেক বছরে আমি দিই অত লোকের জামা কাপড়, আর একজনের জামা কাপড় তো কমসে কম 1000-1500 টাকা তো পড়ে। ফালতু জামা কাপড় তো আর দেওয়া যায় না। 40-45 হাজার টাকার ওপরে আমার তো সব কেনাকাটি পড়ে যায়, মানে সবার দিতে দিয়েছে। দিক আমি ওদের এবছরে দেবো না, কারণ হিউজ জামা কাপড়, হ্যাঁ পরে পাচ্ছে না।